আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার দীর্ঘই কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। আলিশ সাধনা। আলিশ সাধনা বলতে কি বোঝায়, অনেকে এটা না বুঝে অনেক কিছু মন্তব্য করতে পারে। আলিশ সাধনা হলো শক্তিশালী, শক্তির সাধনা। আলিশ সাধনা মানে শক্তির সাধনা। আপনি এই সাধনা নিয়মটা আগে শুনেন। এই সাধনা করতে হবে আপনার একটানা 41 দিন। 41 দিন নিরামিষ খেতে হবে। সকাল বিকাল আপনার এই মন্ত্র জপ করতে হবে। আলাদা ঘরে থাকতে হবে, আলাদা বিছানায় ঘুমাতে হবে। স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, আলাদা বিছানায় ঘুমানো লাগবে। আলাদা রুমে বসা কেবলামুখী হইয়া, পশ্চিম দিকে কেবলামুখী হইয়া আগরবাতি মোমবাতি জ্বালিয়ে গোলাপ জলের ছিটে দিয়ে এই মন্ত্র আপনার জপ করতে হবে। আপনি সকাল বিকালও জপ করতে পারেন, আর রাত্রে একটা নির্দিষ্ট সময় করে সে সময় জপ করতে পারেন। এই মন্ত্র 41 দিন জপ করার ফলে মন্ত্র আপনার সিদ্ধি হয়ে যাবে এবং সাধনা ক্লিয়ার হয়ে যাবে। সাধনা ক্লিয়ার হয়ে গেলে অনেক কিছু আপনি পাবেন, সেটা আমি বলতে চাই না, কারণ এই সাধনায় 17 জন লোক সাকসেস হয়েছে আমার মতে এখন পর্যন্ত। এই সাধনা যদি আপনি করতে পারেন, তবে এই সাধনার ফল যা পাবেন, আপনি কোনো খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে এটি ব্যবহার করতে পারবেন না। তাহলে কিন্তু আপনি হঠাৎ করেই শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। সেটা কীরকম? এই সাধনার ফলে আপনি একটা প্রচণ্ড শক্তি লাভ করবেন। যেরকম আপনি এক জায়গা গেলেন, একটি হাডুডু খেলা অথবা কুস্তি খেলায় গেলেন, 40 থেকে 50 জন লোকের শক্তি আপনার শরীরে চলে আসবে। এই মন্ত্র 3 বার পরে বুকে ডান দিক থেকে বাঁ দিকে ফু দেওয়ার সাথে সাথে 50 জনের শক্তি আপনার শরীরে চলে আসবে। আপনি এক জায়গায় কার্য করতে গেলেন, সেখানে যদি আপনি ন্যায় হতে হন, আপনি এই শক্তি লাভ করতে পারবেন। আপনি বাড়িতে চোর ডাকাত আসছে, এই শক্তি লাভ করতে পারবেন। আপনি একদিকে যাচ্ছেন, সেখানে আপনার বিপদ হতে পারে, অথবা টাকা করে নিয়ে যাইতে পারে, আপনার সাথে ডাকাতি হতে পারে, পথে বসে কোনো ঝামেলা হতে পারে। এই মন্ত্র আপনি বুকে 3 বার পড়ার সঙ্গে সঙ্গে 40 থেকে 50 জন লোকের শক্তি আপনার শরীরে চলে আসবে। এটি সম্পূর্ণ পরীক্ষিত। এটি নিয়ে কেউ মনে সন্দেহ করার কিছু নেই। এটা নিয়ে আপনারা একেবারে নিশ্চিন্তে এই মন্ত্র যদি আপনি সর্বদা জপ করতে থাকেন, 41 দিন নিরামিষ খাবেন, আলাদা বিছানায় ঘুমাবেন, অবশ্যই তাহলেই আপনি বুঝতে পারবেন যে এটার ফলাফল কি। আপনি গুপ্তধনের কাজেও এটা ব্যবহার করতে পারবেন। এই মন্ত্র বা ডাদিক থেকে বাদিকে যদি পরে আপনি বুকে ফু দেন, তখন ওই সময় আপনার শরীরের ভিতরে প্রচণ্ড শক্তি এসে যাবে। অন্যান্য কাজেও আপনি এই মন্ত্র দিয়া আপনি অনেকভাবেই আপনি উপকৃত হবেন, তবে সবগুলো আমি বললাম না। আপনি এই সাধনা করতে পারলে অনেক কিছু পাবেন, তবে সাধনাটার নিয়মটা আবার শুনেন। একটা ঘর নেবেন, যদি বিল্ডিং হয় তাতে কোনো সমস্যা নয়। প্রতিদিন কিন্তু সেই আসনটা আপনার মুছতে হবে, এবং একটা সময় যদি আপনি একটা নির্দিষ্ট টাইম করে নেন যে আমি 10টার সময় বা 11টার সময় বসবো, তখন আপনি আগরবাতি মোমবাতি জ্বালিয়ে গোলাপ জলের ছিটে দিয়ে আপনি এই মন্ত্র জপ করতে থাকবেন। এরকম 41 দিন, 21 দিনে হয়ে যায়, কিন্তু 41 দিন করবেন, আপনি 5টা ফলাফল পাবেন। তার ভিতরে একটা ফলাফল আমি বলে দিলাম, সেটা হলো শক্তি। আপনি এই শক্তি 40 থেকে 50 জন লোকের শক্তি আপনার শরীরে চলে আসবে। সর্বদাই আপনি 3 বার মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে চলে আসবে, তবে খারাপ কাজে বা খারাপ উদ্দেশ্যে খাটাতে পারবেন না। যেরকম আপনি এক জায়গায় ডাকাতি করতে যাবেন, ডাকাইতের সঙ্গে সেখানে এই শক্তি খাটাতে পারবেন না। অনার্থক লোকের গায়ে কোনো হাত দেবেন, অনার্থক কোনো মানুষের গায়ে মারবেন এই শক্তি অর্জন করে, তা কিন্তু হতে পারবেন না। তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হবেন, অথবা আপনি হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যাবেন। এই শক্তি ধরে রাখা কিন্তু খুব কঠিন। যারাই সাধনা করবেন বুঝে শুনে করবেন, কোনো খারাপ উদ্দেশ্যে বা কোনো খারাপ কাজে এটি ব্যবহার করতে পারবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। আর আলিশ সাধনা যারাই করবেন, নিয়মটা আবার শুনেন। যে কোনো বৃহস্পতিবার রাত্রে বসবেন, যে কোনো বৃহস্পতিবার রাত্রে থেকে শুরু করবেন, 41 দিন পর্যন্ত আলাদা বিছানায় ঘুমাবেন, আগরবাতি মোমবাতি জ্বালাবেন, কেবলামুখে বসা নির্দিষ্ট একটি টাইম করে সেই টাইমে এই মন্ত্র জপ করতে থাকবেন। আপনি যতবার জপ করেন, নির্দিষ্টভাবে কতবার
তা বইতে লেখা নাই যে আপনি কতবার করবেন। আপনি 10 মালা করলেন, 2 মালা করলেন, 5 মালা করবেন, যতটুকু আপনি পারেন এভাবে জপ করবেন। আপনি 41 দিন পর্যন্ত এভাবে জপ করার শেষে আপনি এই 41 দিনের ভিতর 5টা জিনিস আপনি পাবেন। একটা আমি বলে দিই, সেটা হলো শক্তি। আপনি এই মন্ত্র, এই শক্তি পাবেন যে কোনো জায়গায়, যে কোনো স্থানে আপনি যদি যান, এই মন্ত্র 3 বার পরে বুকে ফু দিলে 40 থেকে 50 জন শক্তি আপনার শরীরে এসে যাবে। এটা সম্পূর্ণ সত্য এবং এটি কিন্তু একটি কঠিন একটি বিদ্যা। আশা করি ইউটিউবে কেউ দেয় নাই এই আলিশ সাধনা। আপনারা এর থেকে উপকৃত হবেন। আর যারা অনেকে আছে ইন্ডিয়ার অনেকের ভাইরা খুব খারাপভাবে মন্তব্য করে খামের কমেন্ট করে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বিদ্যা অর্জন করা মানুষের কাছ থেকে মুখের ব্যবহার প্রয়োজন। আপনার মুখের ব্যবহার যদি খারাপ হয়, আপনি কোনো লোকই আপনার হেল্প করবে না। আমার গুরু ইন্ডিয়াতে থাকে, সে কখনো আপনাকে হেল্প করবে না। আপনি আমার গুরুর কথা বলে তার PDF কপি বিভিন্ন ধরনের কিছু চান, এটা আমি কোনোদিনও আপনাকে দিব না, কারণ আমি গুরুর অপমান কখনো সহ্য হব না। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আলিশ সাধনা যারাই করবেন তারা শক্তি অর্জন করতে পারবেন। এই শক্তি কোনো খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে আপনারা ব্যবহার করবেন না। এই আলিশ সাধনা করলে আপনি 5টা ফলাফল সঙ্গে সঙ্গে পাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আল্লাহ যদি জীবিত বাঁচিয়ে রাখে তাহলে আবার ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্বাস্থ্য, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।